তো আজকের ভিডিওটা মন খারাপ নিয়ে করতে হইতাছে। ইস কেন রে ভাই, কি হয়েছে তোর আবার? কোনো কিছু হয়েছে নাকি? হাতে হেরিকেন পিছনে বাস, এইটা হয়েছে নাকি? হইতে পারে, শালা বস্তির ছেলে। কারণ রিসেন্টলি 4-5টা পেজ গেল। কেন পেস গেল কেন? ও বুঝছি। আচ্ছা বড় আপু, আপনি কিছু বলেন। খানকিগিরি করা বাদ দিয়ে ভালো হয়ে যান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। রিসেন্টলি আপনারা আমার ভিডিও তো দেখতেছেন, কিন্তু আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতেছেন না এবং ভিডিওটিতে লাইকও করছেন না। তো এই ভিডিওটিতে আমার জোর রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করতে ভুলবেন না। আইডি গেল, এখন কথা হয়েছে যে ভাই পেজ আইডি আর করা যায় না। যাই হোক, ছেলেটা অনেক পরিশ্রমী এবং এর পাপু 4টা ভিডিও টিডিও করছে, এর নাম নিয়ে ভিডিওতে অনেক ভিউ কামাইছে। তার এই আইডিটা নাই, এখন সে একটা নতুন আইডি খুলে ভিডিও করে। তার এই আইডিতে সবাই একটু ফলো দিয়েন। আর যদি তার এটা মিথ্যা কথা হয়, জুতে কাঁচা গুয়ত মাকে ইয়ার গালত খালি পড়াং পড়াং করে মারিবেন। তো পেজ আইডি তোলার জন্য ভিডিও বানাইতেছি এরকম কিছু না, জাস্ট কিছু খারাপ লাগা জিনিসগুলো তুলে ধরতেছি। ইস আমারও মনটা তখন অনেক খারাপ ছিল। এই অর্ণব ভাইয়ের ভিডিও করে আমার মনটা অনেক ভালো হয়ে গেল। সবাই এখন রোস্টিং শিখতেছে, কারণ কি জানে? তবে যাই হোক, কি কারণে মানুষ ফানি ভিডিও বা রোস্টিং ভিডিও বানায়? আমি তো জানি রোস্টিং ভিডিও না, ফানি ভিডিও। রোস্টারদের প্রচুর ভিউ আইতেছে। এটা যদি সত্যি হইতো তাহলে আমাকে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ থাকতো, যা ভিউ থাকতেছে তোগো ভিডিওতে। আর তোগো ভিডিওতে ভিউ থাকার কারণ আছে, কারণ আমরা তো রোস্ট ভিডিও বানাই, আর তোরা আর পাপু 4টা ভিডিও বানাস। যাই হোক, এই কথাটা বললো কে? ও বস্তি ছিল অর্ণব। আচ্ছা, অর্ণবকে চিনতে পারতেছি না তো। এখন চিনতে পারতেছেন? ওহো কামান বেবি। বললে ফেলছি যে আমি বুঝতে ভুল করছি। তোর কেমনে ভুল হলো তুই সেটা আমারে বল। তখনই কিছু বলার আছে, বুঝছস? তখনই কিছু বলার আছে, যেটা বলবো তোর অডিয়েন্সকে। আর তোর অডিয়েন্সরা রোস্টারদের কমেন্ট বক্সে যে গালাগালি করতেছে, এটা নিয়ে আরো একটা ভিডিও বানাবো, বলা সমস্যা নাই, ঠিক আছে? আর রোস্টারদের ভিউ আসার কারণ কি জানেন? রোস্টাররা সবসময় ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলে। রোস্টাররা সবসময় আরেকজন যাই ট্রেন্ডিংয়ে থাকে টিকটকে বা যে কোনো সাইডে, ওর নিয়ে কথা বলে। এর জন্য সবাই এখন রোস্টিং শিখতেছে। আরে আমরা তো রসিক, মানুষকে হাসাইতে ভালোবাসি। আর তোর মতো না যে মানুষের 5-1টা ভিডিও করবো, ঠিক আছে? আর তোরা তো অনেক উল্টাপাল্টা কাম করস। ওই উল্টাপাল্টা কামগুলো যদি আমার মানুষের সামনে তুলে ধরি ভিডিওর মাধ্যমে, তাহলে আমরা দোষী হয়ে যাই। তো রোস্টিং শিখার পরে ওদের অনেক লাভ হইতাছে। লাভ হইতাছে? কি লাভ ভাই বলতো, কি লাভ? আমি তো অনেকদিন থেকে ভিডিও করি, আমি মনে হয় লাভটা এখন খুঁজে পাই নাই। ইজিলি ভাইরাল হইতে পারতেছে। আর এখনকার রোস্টারদের মুখের ভাষা, মানে ফ্যামিলি নিয়ে কথা বলে সব রোস্টাররা এখন। বেশিরভাগ রোস্টার বলতে গেলে টিকটকের যে রোস্টারগুলো আছে, টিকটকের রোস্টারদের মুখের ভাষা, এরা বলে রোস্টার মানে ওরা গালিতে পিএইচডি করা। এরা নিজেদের যত বেশি গালি দিতে পারবো ওই অত বড় রোস্টার নিজের মনে করে আর কি। তবে যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি যেরকম ফানি ভিডিও করি, আমার ভিডিওতে কোনো রকম গালিগালাজ নাই। আর আমার মতো অনেক ফানি কন্টেন্ট ক্রিয়েটর আছে, রোস্টিং ভিডিও আছে, অনেক রোস্টার আছে, তাদের ভিডিওতে গালিগালাজ থাকতে পারে। আচ্ছা যাও, এই কোনো ব্যাপার না। আর আগে যে রোস্টের বিষয় ছিল, ওরা হচ্ছে কোন জিনিস নিয়ে রোস্ট করতো, দেশের কোনো একটা বাজে অবস্থা, দেশের পরিস্থিতি একটু খারাপ, ওইসব জিনিসটা রোস্টের মাধ্যমে তুলে ধরতো। মানে তোর হিসেবে রাজনীতি দল নিয়ে আমি কত বলবো? মানে রাজনীতি দলে কেরা কারা যোগ দিল, কার কি হইলো না হইলো, আমি খুঁজে বাই কইরা মানে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো যাই হোক দর্শক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি আর লং করতে পারলাম না। ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।